আসসালামু আলাইকুম। রাজধানী ঢাকার মধ্যে আপনি যদি রিয়েল কোনো শান্তির জায়গা চান, আই থিঙ্ক সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন মিরপুরে। কেন? এখানে মানুষজন কম এবং আপনি বিভিন্ন ধরনের গাছগাছালি থেকে শুরু করে ফুলের বাগান সহ লেক অনেক কিছুর সাথে পরিচিত হতে পারবেন। তো আমি আজকে চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে। যা যা আছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনাদের কী করা উচিত, কখন আসা উচিত তা বলার চেষ্টা করব। তো চলুন শুরু করি। বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্য 30 টাকা। তো পাশেই আপনার অন্য সব কাউন্টারে যেভাবে টিকিট কাটে সেভাবে টিকিট কাটবেন এবং প্রবেশ করবেন। বোটানিক্যাল গার্ডেনে আপনি প্রবেশ করলেই প্রথমে একটা বাম দিকে গোলাপ বাগান দেখতে পাবেন। গোলাপ বাগানটা হচ্ছে এটা 1 নম্বর গোলাপ বাগান এবং সামনে নাকি আরেকটা গোলাপ বাগান আছে। এবং বোটানিক্যাল গার্ডেনের মেইন বৈশিষ্ট্য হচ্ছে এখানে সবই গাছগাছরা এবং লেক আছে, যেখানে বসে আপনি প্রশান্তি খুঁজে নিতে পারেন। এবং এই পাশে আছে হচ্ছে একটা কৃত্রিম লেক। বোটানিক্যাল গার্ডেনের ম্যাপ যেটা সেটা অনেকটাই সামনে। তো আমরা এখান থেকেই শুরু করব, দেখে যাব, পরে আবার ঘুরে দিয়ে আসবো, দেখব কি কি দেখতে পাই এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে ফার্স্ট কৃত্রিম লেক এবং এখানে আপনারা আসতে পারেন। আসলে এই টাইপের প্রবলেমে পড়বেন, অর্থাৎ এই প্রাণীগুলো। যাই হোক, এগুলো এখন দেখাবো না আপনাদেরকে, আমি সুন্দর জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে ফার্স্ট গোলাপ বাগানটা, যেটা প্রথমেই ঢোকার সময় আপনারা বাম দিকে পাবেন, যদিও আমি এটা তখন ভালোভাবে দেখাতে পারিনি। এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের গাইড ম্যাপ। তবে গাইড ম্যাপটা আমার কাছে পরিপূর্ণ মনে হচ্ছে না, কারণ এখানে শুধু আবাসিক এলাকা এবং একটা পদ্মপুকুর ছাড়া আর একটা ছোট দ্বীপ ছাড়া আর কোনো কিছুর কথা বলা নাই। তো জিজ্ঞেস করে দেখলাম যে ওই পাশে নাকি আরেকটা ম্যাপও আছে, তো সেখানেই চলে যাব। নর্মালি বোটানিক্যাল গার্ডেনে এত পরিমাণ ভিড় থাকে না, আজকে ছুটির দিন, এই জন্য তো ভিড়। তো দেখি সামনে আর কী পাই। আচ্ছা, বোটানিক্যাল গার্ডেনে আসার পর আমি যেটা প্রথম থেকেই খুঁজতেছিলাম সেটা হচ্ছে ম্যাপ বা গাইডলাইন। প্রথম যে গাইডলাইনটা পেয়েছিলাম ওটা আমার কাছে পরিপূর্ণ মনে হয় নাই বা আমিও বুঝতে পারি নাই। পরে মানুষজনের কাছে জিজ্ঞেস করেছিলাম, আর মানুষজন বললো যে আরেকটু সামনে গেলে আরেকটা গাইডলাইন পাবেন। এবং সেই জন্য এই পথ ধরে আমি সামনের দিকে সোজা যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত ম্যাপটা খুঁজে পাই, কারণ ম্যাপটা খুঁজে পাওয়ার পর আমারও দেখতে সুবিধা হবে, আবার আপনারও দেখাতে সুবিধা হবে। তো আগে ম্যাপটা খুঁজে পাই, তারপর আপনাদেরকে দেখাবো। তো ম্যাপটা পাওয়ার জন্য এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে আপনাদেরকে মেইন গেট দিয়ে প্রবেশ করার পর সোজা চলে আসতে হবে একদম, যতক্ষণ পর্যন্ত আপনি দ্বিতীয় গোলাপ বাগান খুঁজে না পান। এবং দ্বিতীয় গোলাপ বাগানটি সোজা একদম এক রাস্তায় আছে, আপনার ভুল হবে না। অবশেষে আমি ম্যাপ খুঁজে পেয়েছিলাম। ম্যাপ হচ্ছে ওই সামনে যেখানে গোলাপ বাগান আছে এবং তার আগে আছে হচ্ছে শাপলা পুকুর। তো শাপলা পুকুরটা দিয়ে শুরু করি, তারপর দ্বিতীয় গোলাপ বাগানটা দেখব এবং বোটানিক্যাল গার্ডেনের আশপাশ যা আছে আপনাদেরকে বলার চেষ্টা করব। তো এই হচ্ছে শাপলা পুকুরের গেট, চলুন শাপলা পুকুর দেখে আসি। আচ্ছা, এই হচ্ছে শাপলা পুকুর এবং পুরোটা পুকুর জুড়ে শাপলা ফুল ফুটে আছে। এটা শাপলা পুকুর হওয়ার কারণ হয়তো বা এটাই যে পুকুরের পুরোটা জায়গা জুড়ে শাপলা ফুল আছে। নর্মালি আমরা পুকুরের মধ্যে যা দেখি অল্প কিছু পরিমাণ জায়গার মধ্যে ফুল থাকে, বাকি পুকুরটা খালি থাকে, কিন্তু এখানে সেটা না, এখানে পুরোটাতেই শাপলা ফুল ফুটে আছে। আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, তো ছোট্ট একটা পুকুর, খুব বেশি বড় না। তো দ্বিতীয় যে গোলাপ বাগান ছিল তার একটু আগে, তো যেহেতু ছোটো একটা পুকুর, এটা এতটুকু দেখালাম। পরে আমরা সামনে চলে যাই, যেহেতু জায়গাটা অনেক বড়, দেখি আর কি কি দেখতে পারি। আচ্ছা, এই হচ্ছে আরেকটা ম্যাপ, যেটা শিশু পার্কের পাশে, অর্থাৎ আপনি যখন মেইন গেট দিয়ে ঢুকবেন আপনাকে অনেক দূর ঢুকতে হবে এবং এরপর আপনি দ্বিতীয় এবং মেইন গোলাপ বাগানটা যেখানে পাবেন সেখানে হচ্ছে আরেকটা ম্যাপ। এবং ম্যাপের মধ্যে আসলে জিনিসগুলো সব ভালোভাবে বোঝা যায়। এবং একটু আগে যে শাপলা পুকুরটা দেখালাম আমি আপনাদের, এই যে ম্যাপ হচ্ছে এই যে গোলাপ বাগান এখানে, আর শাপলা বাগান তার একটু আগে এখানে। তো এখন শাপলা পুকুরটা আমি আপনাদের দেখাইছি। এই জায়গায় আনসার ক্যাম্প এবং নার্সারি আছে। আমি এখন এই দিকটাতে যাব। এদিকটাতে আমার প্ল্যান হচ্ছে এই দিকটাতে পদ্মপুকুর হয়ে ঘুরে পুরোটা কৃত্রিম জলপ্রপাত ঘুরে আবার এই রাস্তাটা দিয়ে এখানে ফেরত আসা, এদিক দিয়ে চলে আসা। তো আশা করি পুরোটা সময় আপনারা আমার সাথে থাকবেন। কালকে কোনো বই থাকবে। বোটানিক্যাল গার্ডেনে প্রায় 800 থেকে 950 প্রজাতির পর্যন্ত গাছ, বিভিন্ন গাছ আছে আর কি। তো
সবগুলা গাছ আমি চিনি না, সবগুলা গাছ আপনাদেরকে আমি দেখানো সম্ভব না। যেটা আছে সেটা হচ্ছে রাস্তা দিয়ে হাঁটার সময় সামনে যে গাছগুলো পরে পরিচিত সেই গাছগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ম্যাপ দেখে আমি যখন সামনের দিকে আগাচ্ছি, আমার ডান পাশে আছে হচ্ছে দ্বিতীয় গোলাপ বাগান, এবং প্রবাবলি একটু সামনে আগালে বাম দিকে থাকার কথা বাঁশ বাগান, যেখানে প্রায় 20 প্রজাতিরও বেশি বাঁশ রয়েছে। তো চলুন ওগুলো দেখি এবং আপনাদেরকে দেখাই। আচ্ছা, এই হচ্ছে বাঁশ বাগান। ওনাদের তথ্য অনুযায়ী এখানে প্রায় ওই যে দেশি বিদেশি 20 প্রকারের বাঁশ লাগানো আছে। আপনি যাকে বেশি ভালোবাসেন তাকে আপনি এখানে নিয়ে আসতে পারেন, অবশ্যই বাঁশ দেওয়ার জন্য। মানে আপনার যে কাছের বন্ধু আছে তাকে আপনি এখানে নিয়ে আসতে পারেন, যে বন্ধু দেখো তোমাকে আমি ভালোবেসে এটা দিতে চাই। যাই হোক, বাঁশ 20 প্রজাতির বাঁশ। এবং আমরা লোকাল যেই বাঁশ ঝাড়গুলো দেখি তার থেকে এই বাঁশগুলো অনেক মোটা মোটা। আসলেই কারণ আছে যে আমরা খুব বেশি প্রজাতি সম্পর্কে জানিও না। তো যাই হোক, এই হচ্ছে বাঁশ ঝাড়। ওকে, আমরা সামনে দেখি আর কি আছে, এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তবে বাঁশ ঝাড়ের সামনেই আপনি শাপলা পুকুরে যাওয়ার আরেকটি রাস্তা পাবেন, যে শাপলা পুকুরটা আমি আপনাদেরকে প্রথম দেখাইছিলাম। আপনারা চাইলে ওই দিক দিয়ে শাপলা পুকুরে না যেয়ে আপনারা এখানে এসে তারপরে এই দিক দিয়ে আবার শাপলা পুকুরে যেতে পারেন। রোডটা সুন্দর, ড্রিমি রোড। এবং বাঁশঝাড় শাপলা পুকুরের ঠিক অপোজিটেই আছে হচ্ছে পদ্মপুকুর। তো দেখি আমরা পদ্মপুকুরে কি পাই। এই হচ্ছে পদ্মপুকুর। শাপলা ফুল আর পদ্ম ফুলের মধ্যে পার্থক্যটা আমি খুব একটা জানি না, কেউ যদি জানেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর যেহেতু এখন শীতের শেষের দিকে, সুতরাং প্রকৃতি রুক্ষ, যার কারণে এখানে পানিও কম, পদ্ম ফুলও ফুটছে না ওইরকমভাবে। আর চারপাশটা একদম এরকম পাতায় পাতায় ভরে গেছে আর কি। এবং এখানে আসলে একটা না, এখানে 2টা পদ্মপুকুর, ওখানে আরেকটা ছোট পদ্মপুকুর। এবং ওই দিক দিয়ে কিছু জায়গায় এখনও মিস করে আসছিলাম। এবং পদ্মপুকুরের এই পাশে আপাতত কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে দূরে ওই কোনায়, যার জন্য এখন ওই দিকটাতে একটু পরে যাব। আগে এই দিকটাতে আপনাদেরকে দেখায় আর কিছু দেখতে পাই কি না। পদ্মপুকুরের এদিক থেকে শেওড়া বা কদম বনের একটা জায়গা আছে। জায়গাটা একটু উঁচু নিচু টিলার মতো, এবং জায়গাটাতে হাঁটলে আপনি একটা পাহাড়ি ফিলিং পাবেন। এবং আমি ওই জায়গাটাতেই আসছিলাম, বাট আনফর্চুনেটলি যে জিনিসটা এইসব উদ্যানে আমার পছন্দ না বা আমরা কেউ এক্সপেক্ট করি না, ওই জিনিসগুলোই দেখে ফেলেছি। আপনি যা ভাবছেন তাই। আমার মনে হয় যে আসলে মানুষ জাতি, বিশেষ করে আমাদের বাঙালি জাতি, আমরা কোনো দিন ভালো হব না। একটা বোটানিক্যাল গার্ডেন হোক বা পাশে চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানা হোক, এখানে মানুষজন একটু ঢাকা শহরের জ্যামজট থেকে একটু মুক্ত হাওয়া খেতে আসে। আর যেহেতু 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনি প্রবেশ করছেন, সেক্ষেত্রে আপনার একটা ইচ্ছা থাকতেই পারে যে আপনি সম্পূর্ণ জায়গা ঘুরবেন, দেখবেন। কিন্তু সমস্যা হচ্ছে কাপলরা যেখানেই একটু গাছগাছরা বেশি, ওনারা সেখানেই বসে পড়ে, আর বসে পড়ে প্রকৃতিকে নষ্ট করে দেয়। যাই হোক, পদ্মপুকুরের এই পাশে যেই মানুষজনের একটা জটলা দেখাচ্ছিলাম, এটা আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান না, মানুষ পিকনিকে আসছেন এবং তারা তাদের সময়টাকে উপভোগ করার জন্য বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিস করছেন আর কি। এই ছোটো ছোটো প্রতিযোগিতা বাচ্চাদের দিয়ে অথবা নিজেদের মধ্যেই এইসবই। যাই হোক, আমরা সামনে চলে যাব পদ্মপুকুর থেকে সামনের যে রাস্তাটা আছে এটা দিয়ে। এখন এই অঞ্চলটাতে হচ্ছে বিশেষভাবে বড় গাছের বাগান আসলে। হ্যাঁ, এখানে অনেক গাছ আছে, যেহেতু প্রায় 800 থেকে 950 পর্যন্ত প্রজাতির গাছ আছে। সবগুলো গাছ দেখানো বা সবগুলো গাছের নাম বলা পসিবল না, তবে এটা হচ্ছে খুব সম্ভবত হয় ঝাউ গাছ না তো পাইন বাগান, দুইটার একটা হবে। কোনো সাইনবোর্ড আমি এখনও দেখতে পাইনি। না, এটা হ্যাঁ, এই তো ঝাউ গাছ। ঝাউ গাছটা হচ্ছে এটা বাংলাদেশের ট্রপিক্যাল অঞ্চলে এটা খুব পরিচিত, বিশেষ করে সমুদ্রের আশেপাশে এলাকায়। এবং এই পাশ দিয়েই, অর্থাৎ আপনি এখান দিয়ে যদি আসেন, এর সামনে আর আপনার যাওয়ার জায়গা নাই। এখান থেকে পদ্মপুকুরের এই পাশের জায়গাটা সংরক্ষিত বাংলাদেশ এয়ারফোর্সের জন্য, এবং এখান থেকে আমাদের আবার ব্যাক করতে হবে। তো চলুন ব্যাক করি। এবার হচ্ছে গোলাপ বাগানের অপর দিকে মসজিদের পাশ দিয়ে আর কী কী দেখতে পাই সেটা আপনাদের দেখাবো। আচ্ছা, এই হচ্ছে গোলাপ বাগানের
পেছনের সাইড। এখানে কিছু মানুষ উপরে বসে আছে, খুব সম্ভবত মাইক দেখে মনে হচ্ছে এটা মসজিদ। তাহলে মসজিদের এখানে কিছু মানুষ বসে আছে, যেহেতু আজকে একটা সাপ্তাহিক ছুটির দিন, সবাই যার যার মতো উপভোগ করার চেষ্টা করছে আর কি। এই জায়গাটা যেহেতু মসজিদ, কোয়াইট গুড, এবং এখানে বাচ্চাদের আনাগোনা আছে। এখন আমার নিজের একটু ফ্রেশনেস আসতেছে নিজের মধ্যে আসলে, অর্থাৎ এতক্ষণ যে একটা অবস্থার মধ্যে ছিলাম, যে কি একটা অবস্থা, যেখানে যাচ্ছি সেখানে কাপল কোনো দিক যেতে পারছি না, এখন আর সেটা নাই। এই যে গোলাপ বাগান এখনও দেখেছিলাম, এখন এর পাশ দিয়ে যাচ্ছি। মসজিদের কাছে আপনারা ক্যান্টিন পাবেন, তবে আমার রিকমেন্ডেশন হচ্ছে এই ক্যান্টিনে আপনারা খাবেন না, বা ভেতর থেকে কোনো খাবার খাবেন না, ইভেন এর গেটের সামনে থেকেও খাবেন না। আপনারা খাবেন হচ্ছে 1 নম্বর থেকে খেয়ে আসবেন, মিরপুর 1 নম্বর থেকে, বা খাবার ওখান থেকে কিনে নিয়ে আসবেন, কারণ এখানে খাবারের দাম অনেক বেশি। এবং গোলাপ বাগানের পেছনের দিক দিয়ে, অর্থাৎ মসজিদের সাইড দিয়ে আমি যদি আবার এইদিকে আগাই, সে একই সমস্যা, আবার কাপলদের দেখতে পাবো। তো জাস্ট আমি যাব, হয়তো বা নিজে দেখার জন্য দেখবো আর কি, ক্যামেরাটা যতটুকু সম্ভব বন্ধ রাখার চেষ্টা করব, এবং তারপরে সুন্দর কিছু চোখে বললে অবশ্যই দেখাবো। চলুন দেখি আর কি দেখা যায়। আচ্ছা, তারপরে একটু বামে আসলেই, অর্থাৎ ক্যান্টিন থেকে একটু আগানোর পর বামে আসলেই, যেখান দিয়ে বললাম যে কাপড় অনেক বেশি পাওয়া যায়, এখানেও দেখার মতো জায়গা হচ্ছে, এখানে একটা ডেক আছে কৃত্রিম, এবং এখানে একটা কৃত্রিম জলপ্রপাত থাকার কথা, কিন্তু এখানে জলপ্রপাতটা আমি দেখতে পাই নাই। যার কারণ হতে পারে এখন শুষ্ক মৌসুম, কিছুই নাই, এবং একটা জাস্ট লেক আছে, এবং লেকের পরে এই দিক দিয়ে নিচে চলে যাওয়া যায়। অর্থাৎ আপনি চাইলে লেকটাকে এই দিক দিয়ে যেয়ে দেখতে পারেন। তো আমি এই অঞ্চলটাই দেখব। ডেকের থেকে ডান দিকে আসলেই আপনারা আরেকটা ছোট্ট লেকের মতো পাবেন, এবং এই অঞ্চলটা ভয়ঙ্করভাবে নির্জন। এদিকে কেউ আসে না, কেন আসে না আমি জানি না, কিন্তু এদিকে কেউ আসে না। এই অঞ্চলটা একদমই নির্জন। তো এদিকে এত নির্জন, তারপরে কাপলরাও এখানে আসে না। যাই হোক, এই হচ্ছে সেই লেক। আমার মনে হয় কাপলরা না আসার মূল কারণ হচ্ছে এই যে আবাসিক বাড়িগুলো, কারণ এখানে যে জানালা আছে, জানালা দিয়ে এই অঞ্চলটাকে পুরোটাই দেখা যায়। ওনারা আবার ভদ্র কাপল। যাই হোক, অবশেষে আমি বোটানিক্যাল গার্ডেনের ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আমি জানি না কতটুকু কভার করতে পারছি, কারণ জায়গাটা বিশাল। তবে কয়েকটা রিকমেন্ডেশন দিয়ে তারপর আমি ভিডিওটা শেষ করব। ফার্স্ট রিকমেন্ডেশন হচ্ছে, আপনি এখানে রিক্সা নিয়ে ঢুকতে পারবেন না, সুতরাং আপনার যদি নিজের বাইক, সাইকেল অথবা প্রাইভেট গাড়ি থাকে, আপনি সেটা নিয়ে ঢুকতে পারেন। সেক্ষেত্রে আপনি পুরোটা অঞ্চল সুন্দর মতো দেখে উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে রিকমেন্ডেশন 1। রিকমেন্ডেশন 2 হচ্ছে, আপনি অবশ্যই ওয়ার্ক ডেজে ছুটি নিয়ে আসবেন, যাতে করে আপনি একটা দিন ফুরফুরা মেজাজে নিজেকে সময় দিতে পারেন। এবং তৃতীয় রিকমেন্ডেশন হচ্ছে, আপনার সাথে যদি আপনার স্ত্রী সন্তান থাকে, তাহলে আপনি সন্তানকে নিয়ে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত আসবেন না। আপনি যেটা করবেন, সন্তানদেরকে নিয়ে আপনি চিড়িয়াখানা পর্যন্তই থাকবেন, গার্ডেনের ভেতরে ঢুকবেন না। চতুর্থ এবং ফাইনাল রিকমেন্ডেশন হচ্ছে, আপনি যদি একা আসতে চান, বা আপনি যদি উপভোগ করতে আসতে চান, তাহলেও বোটানিক্যাল গার্ডেনে এসে আপনি উপভোগ করতে পারবেন না। এর কারণ কখনোই এইটা না যে বোটানিক্যাল গার্ডেন দেখতে অসুন্দর। দেখতে অবশ্যই সুন্দর, খুব সুন্দর, এবং চারপাশে যে গাছ বাগান আছে সবগুলো খুবই অর্গানাইজড। কিন্তু যেই জিনিসটা সমস্যা, সেটা হচ্ছে আমরা মানুষরাই। অর্থাৎ আমি একজন আনসারের সাথেও কথা বলেছিলাম, ওনাদের কথা হচ্ছে, ভাই এই যে একসাথে বসে থাকে, ওদেরকে সরানোর অনেক চেষ্টা করি, বা ওদের মধ্যে একটা দূরত্ব রাখার চেষ্টা করি, কিন্তু দূরত্বতার মধ্যে ওরা কখনো থাকে না। যাই হোক, ভিডিওটা এতটুকুই, আজকে এতটুকুই। আপনি যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয়, তাহলে আপনি ভিডিওটা লাইক করতে পারেন, এবং সাবস্ক্রাইব বা ফলো করার মাধ্যমে আমার সাথে থাকতে পারেন। ধন্যবাদ।